পরিবর্তন হলো কাবিশের কনসার্টের তারিখ। কবে ঢাকায় গাইবে কাবিশ? গুরুতর অসুস্থ অভিনেতা টিকু। অবশেষে বিয়ে করছেন প্রভাস, জেনে নিন বিস্তারিত। গত 10 ও 11 জানুয়ারি ঢাকায় কনসার্ট করার কথা পাকিস্তানি ব্যান্ড দল কাবিশের। তবে নির্ধারিত তারিখে কনসার্টটি অনুষ্ঠিত হয়নি। ঢাকা ড্রিমস কাবিশ লাইভ ইন কনসার্ট শিরোনামের আয়োজনের শেষ মুহূর্তে তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি জানিয়েছে 2 দিন ব্যাপী এই কনসার্টটির তারিখ পেছানো হয়েছে। 10 ও 11 জানুয়ারির পরিবর্তে আগামী 24 ও 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা ড্রিমস কাবিশ লাইভ ইন কনসার্ট। এই ব্যান্ডের জনপ্রিয় 2 সঙ্গীত শিল্পী হলেন জাফর জাইদি ও মাজ মওদুদ। তাদের গড়া সেমি ক্লাসিক্যাল এই ব্যান্ডের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে বচপন, ফসলে, ও ইয়ারা, তেরে প্যার মে ইত্যাদি। এবারে প্রথমবার বাংলাদেশে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল কাবিশ। পাকিস্তানের জনপ্রিয় এই ব্যান্ড দলটি 1998 সালে গঠিত হয়। তারিখ পেছালেও কনসার্টের ভেন্যু পরিবর্তন হয়নি। রাজধানীর সেনা প্রাঙ্গণেই বসবে জমকালো গানের আসর। বলিউড অভিনেতা টিকু তালসানিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে 70 বছর বয়সী এই অভিনেতার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন টিকু। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার অবস্থা বেশ সংকটজনক বলে জানা গিয়েছে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। গত শুক্রবার রাতে টিকু তালসানিয়া মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে একটি গুজরাটি ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন। ছবি দেখার পর তিনি আচমকা অসুস্থ বোধ করতে শুরু করেন। বিভিন্ন ডিজিটাল মাধ্যমের খবর অনুযায়ী টিকু বেশ কয়েকবার বমি করেছিলেন। তাকে হুইল চেয়ারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 1986 সালে রাজীব মেহরার প্যার কে দো পাল ছবির মাধ্যমে বড় পর্দায় অভিনয়ে আসেন টিকু। ওই বছরেই আরও 2টি ছবিতে কাজ করেছিলেন তিনি। 2024 সালে টিকুকে শেষবার ভিকি বিদ্যা কা वो वाला ভিডিওতে পর্দায় দেখা গিয়েছিল। বিয়ে করছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। এখন পর্যন্ত একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। বিশেষ করে বাহুবলীর সময় থেকে আনুশকা শেঠির সঙ্গে তার নাম জড়ানোর পর থেকে এই আলোচনা আরো তীব্র হয়। বহুবার বিয়ের গুঞ্জন শোনাও গেছে তার, তবে তা বাস্তবে রূপ নেয়নি কখনো। এবারে জানা গেল সকল গুঞ্জন পেছনে ফেলে অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস। এক সাক্ষাৎকারে অভিনেতা রামচরণের মন্তব্যে নতুন এই জল্পনার সূত্রপাত। সম্প্রতি আনস্টেবল উইথ এনবিকে সিজন 4 টক শোতে প্রভাসের সম্ভাব্য বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রভাসের বন্ধু ও সহ অভিনেতা রামচরণ। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের মাঝে এই খবরটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।